আবার বৃষ্টি আসলে আবার ভিজবে। এগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে। তো একটুখানি ও হেভি হয়েছে, মন প্রাণ ভরে যাচ্ছে, এত টেস্ট হয়েছে রে। দেখবেন আমরা যখন কোথাও ট্রেনে করে ঘুরতে যাই বিভিন্ন স্টেশনে কিন্তু জলজিরার জল বিক্রি হয়, যেটা খাওয়ার পর কিন্তু আমাদের মন প্রাণ একদম তৃপ্তি হয়ে যায়। আবার দেখবেন যে কোনো চটপটি খাবারের ওপরে একটু ভালো যেন স্পাইসনেস আসে, ওর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে জলজিরার পাউডারটাও ব্যবহার করি টেস্টটাকে আরও ইনহ্যান্স করার জন্য। আচ্ছা, আপনারা তো সাধারণত জলজিরা দোকান থেকেই কিনে খান, কিন্তু আপনারা কি জানেন এই জলজিরা কিন্তু বাড়িতে বানানো ভীষণ সহজ, খুবই কম সময় লাগে আর খুবই কিন্তু কম উপকরণে এই জলজিরার পাউডারটা তৈরি হয়ে যায়। তাই আজকে ভাবলাম আমরা বাড়িতে এই জলজিরার পাউডার বানিয়ে স্টোর করে রাখবো। তাহলে চলেন জলজিরার পাউডারটা কিভাবে বানাই, রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাই উনানটা ধরাবো, কাঠগুলো দেখি শুকাইছে নাকি, বৃষ্টি আসে আর ভিজে যায়, রোদ্দুরে দেই আবার তুলি, রোদ্দুরে দেই আবার তুলি, দেখি শুকাইছে নাকি, নিয়ে আসি কাঠ কটা। শুকাইছে, তাও যে আবার মেঘ করছে। হ্যাঁ শুকাইছে অল্প অল্প, জানিস ভালো শুকায় নাই, এদের দাও দিয়ে কাটতে হবে। আবার বৃষ্টি আসলে আবার ভিজবে। উনানটা চড়ানোর জন্য নেব আছে, কাঠ তো আছে। চলো এটি ধরবে, আচ্ছা ভিজে আছে। এ ধরবে, হাওয়া উল্টো পাল্টা, একবার দক্ষিণ একবার পূব একবার পশ্চিম, উল্টে পাল্টা হাওয়া। আজকে উনানটা কিন্তু তাড়াতাড়ি ধরছে, কাঠগুলো রোদ্দুরে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর ধরে গেছে। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। দেখুন একটা লঙ্কা নিয়েছি খাওয়ার জন্য, দেখুন কেমন করবে। এনে এই যে নে, দাঁড়া দাঁড়া, এনে এই দেখুন এই দেখুন, বেশ মজা করে খাবে এখন। আজকে ঠাকুমা উনুনে এমন আঁচ দিয়েছে, মানে একদম দাও দাও করে ধরছে, মনে হয় মশাল ধরিয়েছে, এরকম এত বেশি মানে উনুনের আঁচটা হয়ে গেছে। তো কড়াইটা হালকা একটু নামিয়ে রেখেছি, ততক্ষণে আপনাদের একটা জিনিস দেখাই যে জলজিরা বানানোর জন্য এখন আমাদের কি কি উপকরণ লাগছে। সবার প্রথমে জলজিরা বানানোর মেন জিনিস যেটা, সেটা হচ্ছে গোটা জিরে। তো এখানে আমি বড় চামচের 2 চামচ মতো গোটা জিরে নিয়েছি। তার সাথে লাগছে আমাদের এটা হচ্ছে সাজিরে, এটা অনেকেই চেনেন। এই সাজিরেও নিয়েছি আমি বড় চামচের 1 চামচ মতো। তার সাথে নিয়েছি হচ্ছে গোটা জোয়ান নিয়েছি, এটাও প্রায় বড় চামচের 1 চামচ রয়েছে। তার সাথে নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ, কালো গোলমরিচ এটা। আর তার সাথে নিয়েছি 4-5টা মতো ছোট এলাচ, লবঙ্গ এটা। কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দেবো আমি গোটা জিরে, এমনি জিরেটা দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সাজিরে। এখন দিয়ে দেবো জোয়ানটা, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর তার সাথে 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। কমে গেছে, এখন এটাকে একটু আস্তে আস্তে আমি ভাজা ভাজা করব, মানে মশলাটা থেকে যতক্ষণ না একটা ভালো সুগন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমি এরকম ভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে যাবো। জানেন এই পাখিটারে কি করা যায়, আমি পাটে যাই, কীর্তনে যাই, সঙ্গে যাই, খালি এই পাখিদের বন্দি খাঁচায় বলে রাখতে নাই, কেউ বলে জেল খাটতে হবে পরের জন্মে, কত লোকে কত কথা বলে, কি করি আপনারা একটু বলুন। মুখটা ছেড়ে দেই, যায় না। ওই দিক গেছিল একদিন একাই, ওই কলা গাছের ডোগায় বসছিল, ওমা আবার চলে আসছে, তাহলে কি করব আপনারা বলেন। আমি তো ছেড়ে দিই, পাখি পোষা বলে পাপ, তাহলে কি করব আমি।
মশলা ভাজার জন্য আঁচটা কতটা আস্তে দিয়েছে খালি দেখুন। এগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে। একটু সময় নিয়ে মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন মশলাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও বেরোচ্ছে আর হালকা হালকা ফুটে উঠছে মশলাটা। এখন আমি নামিয়ে নেব। মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এইটা ছড়িয়ে দেই। হ্যাঁ, মশলাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আজকে আর শিলনোড়ায় বাটবো না। এখন যাই আমি একটু এটা মিক্সিতে পেস্ট করে আনি। মিক্সিটায় একটু ঘুরিয়ে এনেছি। এই দেখুন পাউডারটা কিন্তু একদম মিহি করে আমি গুঁড়ো করেছি। আপনারা কিন্তু আবার ভাববেন না যে এখানে জলজিরা পাউডার বানানো শেষ। এটা জাস্ট একটা স্টেপ হলো, এবার আরও কিছু দিতে হবে। তো আপনাদেরকে দেখাই সেকেন্ডে আমরা কি কি দিচ্ছি। জলজিরা পাউডারটা বানানোর জন্য আরও কিছু জিনিস লাগবে। এটা নিয়েছি এমনি খাবার লবণ, আর এটা হচ্ছে বিট লবণ, আর তার সাথে এখানে এটা নিয়েছি হচ্ছে আমচুর পাউডার, তার সাথে এখানে নিয়েছি হচ্ছে আদার পাউডার। এই আদা কিন্তু আমি গুঁড়ি করছি, আমি বানাইছি রোদ্দুরে শুকাইয়া। হ্যাঁ, আর এই আদার পাউডারটা ঠাকুমা বানিয়েছে। আপনারা যদি আদার পাউডারের রেসিপিও দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ওটা আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আর তার সাথে নিয়েছি হচ্ছে চিনির গুঁড়ো। আর আরেকটা জিনিসও লাগবে জলজিরা বানাতে, সেটা হচ্ছে এই হিং। তো সবার প্রথমে এই গুঁড়ো মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি জলজিরা, যেহেতু একটু নোনতা নোনতা হয় তাই 1 চামচ মতো বিট লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এমনি সাদা লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার। যেহেতু আপনারা জানেনই যে জলজিরাটা কিন্তু একটু টক টক হয়, তো আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই এখানে দিতেই হবে। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে আদার গুঁড়ো। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আর আমি 1/2 চামচের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি এখানে হিংটা। এখন এই জিনিসগুলো আমি আরও একবার মিক্সিতে একটু ঘুরিয়ে আনবো। জানেন, আমাদের সময় যদি বদহজম হইতো আমরা কি করতাম, পাতচুনি পাতা থেতো করে ভালো করে ছেঁকে নুন দিয়ে চুমুক দিতাম, হজম হয়ে যেত। আর এখন তো পাতা দেখতেও পাওয়া যায় না ঠাকুমা। এখন সত্যি পাতা দেখা যায় না, থানকুনির পাতাও এখন দেখি না। ওই পাতা দিয়ে কিন্তু আরো অনেক গাছ হতো জানো। পেটে পাতা পড়লে অব্দি গাছ হয়, ওই জন্য ভালো করে ছেঁকে খায়। থানকুনি পাতা দেখি না, একটু ভর্তা করতাম থানকুনি পাতা। তাই করবে? হ্যাঁ, ঠিক আছে, আমি কালকে বাজার থেকে তোমাকে এনে দেবো খানি। থানকুনি পাতা ভর্তা তুমি খাইলে আরো খাইতে ইচ্ছা করবে, এত টেস্ট। হ্যাঁ তো ঠিক। কালকে এনে দেবো, করো তো। এই দেখুন এখন কিন্তু আমাদের জলজিরা বলতে পারেন একদম সম্পূর্ণ রেডি। কি সুন্দর দেখুন, মিহি একদম গুঁড়ো হয়েছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। হেব্বি বেরিয়েছে গন্ধ। তাহলে দেখলেন তো কত সহজেই একদম দোকানের মতোই জলজিরা কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। জলজিরার পাউডারটা তো বানালাম, এবার স্টেশনে যেরকম ভাবে বিক্রি করে ওরকম ভাবে আমি আর ঠাকুমা একটু বানিয়ে খাই। প্রথমে 1 চামচ মতো পাউডারটা নিলাম, এর মধ্যে অর্ধেকটা টুকরো আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু স্টেশনে এইভাবে বানায় তো খেতে হেব্বি লাগে, তা আমিও একটু রস চিপে দিই। স্টেশনে অবশ্য পাতি লেবু দেয়, কিন্তু আমাদের বাড়িতে আজকে গন্ধরাজ লেবু ছিল, আর এর গন্ধ তো অসাধারণ। তো একটুখানি দিয়ে দিই। এর মধ্যে ঠান্ডা ঠান্ডা আমি জল দিয়ে দিচ্ছি। বরফ আজকে বাড়িতে নাই আমাদের, তাই আজকে আর বরফটা দেব না। যেটা বানাচ্ছি দোকানের দিয়েও বেশি টেস্ট হবে এটা। আমার তো জিভের জল এখনই এসে গেছে। অনেকে আছেন যাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু গ্যাস অ্যাসিডিটি হয়, তারাও কিন্তু চাইলে এইভাবে এটা করে খেতে পারেন, দারুণ উপকার পাবেন। নাও ঠাকুমা, একটা তোমার একটা আমার। দে খেয়ে নি। ও হেব্বি হয়েছে, মন প্রাণ ভরে যাচ্ছে, এত টেস্ট হয়েছে রে। দারুণ দারুণ হেব্বি লাগছে, দারুণ লাগছে, একদম
মানে এই দোকানের যেরকম জলজিরা হয় তার থেকেও মনে হয় আমার এটা বেটার লাগছে, এত সুন্দর। আপনারাও যেরকমভাবে দেখালাম প্রত্যেকটা স্টেপ সেরকমভাবেই মেনে জলজিরাটা বানাবেন, দেখবেন হেভি টেস্ট হবে। আর একটা বিশেষ কথা, মশলাটা যখন ভাজবেন একদম কিন্তু আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে মশলা পুড়ে গেলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যাবে। দারুণ খেতে যা হয়েছে না। তাহলে তো আপনাদের হজমের জন্য দারুণ সুন্দর একটা জিনিস বানিয়ে দেখালাম। আর বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি একটু রিচ খাবার খেয়ে যান আর কিন্তু হজম হতে আর কোনো সমস্যা হবে না, বাড়িতে এসে এক গ্লাস খেয়ে নেবেন, দেখবেন দারুণ কাজ করবে। তাহলে আজকে রান্নাটা আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।